ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান পুরুষ নারী, তোমাদের উপরে রমজানের রোজা সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফারিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যেই রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রমজানের রোজা আগের জমানা নবীদের উপরে উম্মতের উপরে ফরজ ছিল। আর তোমাদেরকে রমজানের রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যাইতে পারো, তোমরা যাতে করে পরহেজগার হয়ে যাইতে পারো। অর্থাৎ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে মাফ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি কইরা তুমি যেন জান্নাতের মেহমান হইতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য রমজানের রোজারা আমি ফরজ করেছি। ওই রোজাগুলো আমার মা বোনদেরকে, ভাইদেরকে সবাইকে রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলে আমিন। দিনের বেলা 30 পারার এক খতম দিতেন, সারা রাত্রে আরেক খতম দিতেন। তাইলে কয় খতম হইল? 2 খতম। প্রতি রাতে 8 দিনে 2 খতম দিলে 1 মাসে 60 খতম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তো রমজান মাসে ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকি, কুরআন শরীফ খুলবার মতো সুযোগই থাকে না। ও ভাই, এই ব্যবসা বাণিজ্য আপনি যে করতেছেন, আপনার পূর্বে এই শেখের চর এই ব্যবসা বাণিজ্য করানোওয়ালা অনেকে ছিল, কিন্তু তারা আজকে এই ব্যবসা বাণিজ্য ছেড়ে এমন একটা কবরে গিয়ে ঘুমাইছে, যেই কবর থেকে আসে না কোনো খবর। তামাম পৃথিবীর সব জায়গা থেকে খবর আসে, বাড়ির পার্শ্বে কবর, কবর থেকে আসে না কোনো খবর। ওই কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্যে আমি আমার পক্ষ থেকে কান্দাপাড়া অত্র এলাকার মুসলমান পুরুষ নারী সবাইকে বলবো, আর কয়েকদিন বাকি আছে রমজান মাস। আমরা প্রত্যেকে রোজাগুলো রাখবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। বলেন আমিন। ভোর রাইতে খাবার খাইতে উঠবেন, ওই সময় ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজের অভ্যাস করে নেবেন। রমজান মাসে তাহাজ্জুদ পড়ার অভ্যাস করতে করতে জীবনভর যেন তাহাজ্জুদ পড়তে পারেন, সেই অভ্যাসে আমি যেন পরিণত করতে পারি, আমরা যেন পরিণত করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। বলেন আমিন। রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন আল্লাহ তাআলা বান্দার উপরে রহমত নাজিল করতে থাকবে, আল্লাহ তাআলা দয়া করতে থাকবে। 2 নম্বরে দ্বিতীয় 10 দিনে আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবে। তৃতীয় 10 দিনে, শেষ 10 দিন আল্লাহ তাআলা নাজাত দিবেন, অর্থাৎ গুনাহ খাতা মাফ কইরা বান্দাকে জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে মুক্তি দিয়া বান্দাটার জন্য ঈদগাহের মাঠে নামাজে, ঈদগাহের নামাজে, ঈদের নামাজের দিনে আল্লাহ পুরস্কার দিয়ে বলবে, আমার বান্দা জান্নাতি,
আমার বান্দা জান্নাতি, আমার বান্দা জান্নাতি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার বান্দাদেরকে জান্নাত দিবেন, তাতে তো কারো কোনো আপত্তি নাই, আপনি বারবার বলতেছেন তার কারণ কি? তখন ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, আমি আমার আদম বানাইতে গেছি, তখন তোমরা আমাকে বলেছিলা এরা আমারে ডাকবে না, এরা আমার ইবাদত করবে না। দেখছো 1 মাস রমজানে রোজা রাখছে, আবার ঈদের দিন ঈদগাহের মাঠে খোলা আকাশের নিচে আমার বান্দারা হাজির হয়ে গেছে। আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহর কাছে মাপ চাইতে ঈদগাহের ময়দানে চলে আসছে। আমি আমার বান্দাকে পুরস্কার কি দিব? পুরস্কার হলো আমি আল্লাহ নিজে তার পুরস্কারটা দিব। নামাজের পুরস্কার, কোরআন তেলাওয়াতের পুরস্কার, দান খায়রাতের পুরস্কার, যাকাতের পুরস্কার, জিকির আজকারের পুরস্কার আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিবেন। আর রমজানের পুরস্কারটা স্বয়ং আল্লাহর হাতে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, গুনাহ মাফের মাস, সওয়াবের মাস। এই মাসে আমরা নিজেরা রোজা রাখবো এবং অপরকেও রোজা রাখার জন্যে তার কাছে আহ্বান করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সবাই বলি আমিন, আরো জোরে সুরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন শরীফে আয়াত নাজিল করছে, যে আয়াতটা পড়ছিলাম, এই আয়াতের তরজমাটা করি, শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে মুমিন মুসলমান পুরুষ নারী, তোমাদের উপরে রমজানের রোজা সিয়াম ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফারিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করেছে। আল্লাহ তাআলা এরপরে বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন মুসলমান, কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপরে যেই রমজানের রোজা ফরজ করা হয়েছে, এই রমজানের রোজা আগের জমানা নবীদের উপরে, উম্মতের উপরে ফরজ ছিল। আর তোমাদেরকে রমজানের রোজা কেন ফরজ করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকিন হয়ে যাইতে পারো, তোমরা যাতে করে পরহেজগার হয়ে যাইতে পারো। অর্থাৎ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে, মাফ করাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি কইরা তুমি যেন জান্নাতের মেহমান হইতে পারো। এই জন্য আমি তোমাদের জন্য রমজানের রোজারা আমি ফরজ করেছি। ওই রোজাগুলো আমার মা বোনদেরকে, ভাইদেরকে সবাইকে রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা আবার, সেই জন্য এই রমজান মাস আমরা পাইলে আমরা প্রত্যেকে এই রোজার কদর করব, ইজ্জত করব এবং দিনের বেলা খাবার দাবার, মনের চাহিদা থেকে সব দূরে সরায় রাখবো। একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভোর রাতে খাবার খাবো। ইফতার সময় হওয়ার আগ পর্যন্ত বান্দা যখন অপেক্ষা করে, হায়রে ইফতার যখন সামনে রেডি, বান্দা খায় না। ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ খিজুর, কমলা, আপেল, বুট বিরানি, ডাইলের বড়া সব সামনে আছে, আপনার বান্দারা দি খায় না। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, কি রে ফেরেশতারা, আমার এই বান্দা বান্দির সামনে
সব ধরনের ফল ফ্রুট খাবার দাবার আছে, কিন্তু আমার বান্দাটা খায় না। আমার বান্দাটা আমার ডরে খায় না, আমারে ভয় পায়, আমার ডরে খায় না। এই বান্দা, আমার বান্দার সামনে খাবার আছে, খাবার খায় না। ইফতারের টাইম হইল না, এই জন্য খায় না। আমার পর্দানিশীল মা বোনেরা গো, আপনারা যে ভোর রাতে উঠা খাবার দাবার পাকশাক করবেন, এর জন্য আল্লাহ আপনাকে আলাদা সওয়াব দান করবেন। রমজান মাসে স্বামী স্ত্রী এবং ভাই বোন একে অপরের সঙ্গে ভালোবাসা নিয়ে আনন্দের সাথে সময় কাটাইবার সবাই চেষ্টা করবেন। সবাই বলেন আমিন। স্বামী স্ত্রী একসাথে বসে ইফতার করবেন, একসাথে বসে। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। ফেরেশতারা ডাক দিবেন, আল্লাহ ইফতার সব রেডি, আপনার ডরে খায় না, তাহলে তাদের কি পুরস্কার দিবেন? আল্লাহ পাক ডাক দে বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা আমি আল্লাহকে ভয় করে যখন খাবার খায় না, আমার বান্দা আমার ভয়ে ইফতারের টাইম না হওয়ার কারণে এখনো খায় না, ইফতার সামনে নিয়ে বসে আছি। ফেরেশতারা রে, আমার পক্ষ থেকে আমার বান্দার জিন্দেগির ভিতরে যত গুনাহ হয়ে গেছে সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমার বান্দা যত গুনাহ করেছিল সব গুনাহগুলোকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক দিয়া বদলাইয়া দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সবুজ ভাই সহ যুবকেরা অক্লান্ত মেহনত করে এই মাহফিলের আয়োজন করছে। মাহফিলটা গতকাল হওয়ার কথা ছিল, বৃষ্টি এটাও আল্লাহ দেওয়া রহমত। আল্লাহর রহমত স্বীকার করতে হবে। আল্লাহ যা করেন বান্দার জন্য মঙ্গল বা ভালোর জন্যই করেন। গতকাল বৃষ্টির কারণে আপনার মাহফিলটা হলো না, তারপরে আজকে আপনারা প্রিপারেশন নিয়ে এই মাহফিলের আয়োজনকে ঠিক রাখছেন। আমারও হাতে সময় নাই বলে আমার আরেকটা প্রোগ্রাম আছে। এরপরেও আমার খাদেম শরীফুদ্দিন বলল যে না হুজুর, এখানে একটু সময় দিতেই হবে, যার কারণে আমি আমার টাইম মতো আসার জন্য আমি চেষ্টা করেছি। আল্লাহ আমারে পৌঁছাই দিচ্ছেন। আমার যুবক ভাইয়েরা, আপনারা এই বছর প্রথম বাৎসরিক মাহফিল করেছেন, আগামীতেও আপনারা এই মাহফিলটা যেন করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আমি শুনেছি হিলফুল ফুজুল সংগঠনের যুবক ভাইয়েরা এলাকার ভিতরে ত্রাণ বিতরণ বিভিন্নভাবে গরিব মিসকিন অসহায়দেরকে দান খয়রাত করে থাকেন, বিভিন্ন কাজে তারা অগ্রগামী হয়ে থাকেন। আমি সংগঠনের জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা যেন আপনাদের মনের নেক সুন্দর আশাগুলো আল্লাহ তাআলা পুরা করে দে, বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আমি যখন আসছিলাম তখনই যদি আমার বয়ানে দিতেন তাইলে লম্বা করে বয়ান শুনতে পারতেন, কিন্তু হাতের সময় কম থাকার কারণে দিতে পারলাম না সময়টা। আমি নিজেও দুঃখিত, আপনাদের কাছেও ক্ষমা প্রার্থী। আপনারা আমার কথার উপরে আমি যেন আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই কান্দাপাড়া এই হিলফুল ফুজুল সংগঠনের পক্ষ থেকে আজকের যে মাহফিল, এটা এখানে আজকে আমরা নামাজ পড়লাম যে মসজিদে, এই মসজিদের প্রতি আপনাদের সবারই একটা ভালোবাসা আছে এবং থাকারই কথা। যাই হোক, আপনাদের মাঝে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ঘর মসজিদের জন্য কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দিব? কেউ আছেন?